জবাই করেছে, আরো জবাই করবে। আমরা তাদেরকে বলতে চাই, এটা শাহজালাল শাহপরান ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির জমিন। এদেশে জয় শ্রীরাম বলে কেউ পার পেয়ে যাবে, তার সুযোগের এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। আজকের পৃথিবীতে দিন, ধর্ম, ইসলাম কেন পরাজিত জানেন? শুধুমাত্র হিংসা বিদ্বেষের কারণে, শুধুমাত্র হিংসা বিদ্বেষের কারণে। এই হাদিস থেকে বোঝা যায় আজকে পুরা পৃথিবীর মুসলিমরা যদি এক থাকতো, তাহলে ইসরায়েলিরা কি পারত ফিলিস্তিনি মুসলমানদের উপরে এভাবে নির্যাতন চালাতে? কিন্তু আজকে আরব একদিকে, ইরান একদিকে, বাংলাদেশ আরেক দিকে, কাতার আরেক দিকে, যার কারণে মুসলিমরা মার খেয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? আজকে শুধু তাই নয়, আজকের বাংলাদেশে 92% মুসলিমের রাষ্ট্রে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকেও হত্যা করা হচ্ছে, শুধু কেবলমাত্র মুসলিমদের মধ্যে এক না থাকার কারণে। কথা ঠিক কিনা? আজকে এই কেন হচ্ছে? আমি যদি অমুককে সুযোগ করে দিই, অমুক বড় হয়ে যাবে। আজকের ওলামায়ে কেরামদের মধ্যে যদি ঐক্য থাকতো, আজকের মুসলিমদের মধ্যে যদি ঐক্য থাকতো, বাংলাদেশের মুসলিমদের মধ্যে যদি ঐক্য থাকতো, ইসকন তো দূরের কথা, ভারতের রামবাবুরা পর্যন্ত এদেশের মুসলিমদের উপরে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাইতো না। কথা ঠিক কিনা? অতি দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়ে 53 বছর রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্য একটা পক্ষ হিন্দু বৌদ্ধদের মধ্যে উস্কিয়ে দিয়ে এদেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। কথা ঠিক কিনা? তাদেরকে চিনতে আমরা আর ভুল করছি না, আমরা চিনে ফেলেছি। এদেশের ইসকন 14-15 বছর ধর্মীয়ভাবে মানুষকে কেমন আঘাত করে যাচ্ছে। আমরা শুধু তারা হিন্দু ধর্মাবলম্বী বলে তাদেরকে একটু ছাড়া দিচ্ছি। তবে মনে রাখতে হবে, কাউকে সুযোগ দেওয়া মানে তারা দুর্বল নয়। কথা ঠিক কিনা? আজকে তারা সাহস কিভাবে পায়? মুসলিম একটা সন্তানকে জবাই করে যে দেশে 92% মুসলিম যে দেশে বসবাস করে, আর আমরা মুসলিমরা যদি এক ফোঁটা রক্ত থাকে আমাদের গায়ে এটা সহ্য করা সম্ভব নয়। কথা ঠিক কিনা? তারা যদি মনে করে একজনকে জবাই করেছে, আরো জবাই করবে। আমরা তাদেরকে বলতে চাই, এটা শাহজালাল শাহপরান ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির জমিন। এদেশে জয় শ্রীরাম বলে কেউ পার পেয়ে যাবে, তার সুযোগের এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। আমরা ভেদাভেদ বুঝি নাই, আমাদের রক্তের বিনিময় আসলে দল বুঝি না, মত বুঝি না। ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, নিজের সন্তান সন্ততিকে যদি পরিত্যাগ করতে হয়, তাদেরকে ছেড়ে যদি ইসলামের জন্য জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে প্রস্তুত? কারা কারা জীবন দিতে প্রস্তুত?
জিএমবিকে জঙ্গি ট্যাগ দিয়ে বন্ধ করা হয়েছে, আনসারুল্লাহ বাংলা টিমকে জঙ্গি আখ্যায়িত করে বন্ধ করা হয়েছে। এদেশে উগ্রবাদী, হিন্দুত্ববাদী, জঙ্গিবাদী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বন্ধ করতে হবে, কথা ঠিক কিনা? ইসকন পৃথিবীর 10টা দেশে নিষিদ্ধ, বাংলাদেশে 92% মুসলিম রাষ্ট্রে কোন জঙ্গি সংগঠনের রাস্তা নাই দেশে হতে পারে না। এটা শাহজালাল শাহপরানের ভূমি, এখানে কোন জঙ্গি সংগঠনের ভূমি হতে পারে না। এটা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির ভূমি, এই ভূমিতে কোন জঙ্গি সংগঠন অস্তিত্ব রাখতে পারবে না। এটা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির ভূমি, এদেশে কোন হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনের আস্তানা হতে পারে না, আস্তানা হতে পারে না। আমরা 71 রক্ত দিয়েছি, আমরা 90-তে রক্ত দিয়েছি, 96-তে রক্ত দিয়েছি, 2024-এ রক্ত দিয়েছি। এরপরে রক্ত দেওয়া হবে শুধু কেবল ইসলামের জন্য, শুধু কেবল ইসলামের জন্য, শুধু কেবল ইসলামের জন্য। আগামীর বাংলা ইসলামের বাংলা, কথা ঠিক কিনা? সময় এসেছে, সুযোগ এসেছে, আপনারা শুনে রাখুন, আমাদের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। 2024-এর পরে হবে ইসলামের বাংলা, কথা ঠিক কিনা? কেউ যদি এই দেশে থাকতে হয় ইসলামের বিরোধিতা করে এই দেশে সেই থাকতে পারবে না। যদি ইসলামের বিরোধী করতে চায় সে ভারত দাদা বাবুদের দেশে চলে যাক, কথা ঠিক কিনা? এটা দিল্লি না, এটা ঢাকা।